প্রতিটা পাহাড়ের একটা গল্প থাকে, আর সেই গল্পেই আমরা আজ ভ্রমণ করব। আজ আমরা দেখব গ্যাংটকের 7টা ভিউ পয়েন্ট। এই 7টা জায়গা শুধু দর্শনীয় স্থান না, প্রতিটাই যেন এক একটা অধ্যায়, এক একটা গল্প। তাসে ভিউ পয়েন্টে সকালবেলার আলো দেখে আর ঝর্ণার জল ছুঁয়ে পথ শুরু করব। গণেশ টকে ভক্তির শান্তি, হনুমান টকে পাহাড়ের শক্তি, সবকিছু যেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। আর ঝর্ণার জল, ফুলের গন্ধ, রাস্তায় ভেসে আসা মানুষের হাসি, সবকিছুই মিলিয়ে তৈরি করবে আজকের আমাদের গল্প। চলো শুরু করি আমাদের গ্যাংটক 7.2। আজকের সকালটা একটু আলাদা। আকাশের রং নীল, ফুরফুরে হাওয়া, এত সুন্দর আবহাওয়া সত্যি মুগ্ধতা। আজকে আমরা গ্যাংটকের 7টা পয়েন্ট ঘোরার জন্য তৈরি হয়ে যাচ্ছি। আমাদের গাড়ি হোটেলের নিচে অপেক্ষা করছে। ব্রেকফাস্ট আমরা এখানে করলাম না, তাসে ভিউ পয়েন্টে গিয়ে একেবারে ব্রেকফাস্ট করব, তাই হোটেল থেকে আমরা আর ব্রেকফাস্ট নিলাম না আজকে। তোমাদের বলে দিই, 2500 টাকা নেবে গ্যাংটকের 10টা সাইট সিন দেখার জন্য। আমরা 7টা দেখবো, তাই 2000 টাকায় কথা বলেছি। চলো যেতে যেতে আরো কিছু শেয়ার করি। हेलो हेलो, कोई है? कौन जा रहा है उसी? এই রকম সৌন্দর্য আগে কখনো দেখিনি আমি। পরপর 3টে সারি হয়ে পাহাড়, উপরে মেঘ, নীল আকাশ, কতটা সুন্দর, কতটা সুন্দর, বর্ণনা করা যায় না। রাস্তার ধারেই আমরা একটা ঝর্ণা দেখতে পাই, ভোজগাড়ি ঝর্ণা। ভোজগাড়ি ঝর্ণা একটা ছোট্ট গ্রাম, টার্নিং জায়গা, যেখানে পাহাড়ি পথ আর বুনো গাছের মিশেলে ছড়িয়ে আছে এক অদ্ভুত নীরব সৌন্দর্য। সরু পায়ে হেঁটে গেলে দেখা মেলে গাছের উটো, ছোট্ট বস্তির রঙিন ছাদ, আর দূরে পাহাড়ের নরম দেখা। সকালবেলা কুয়াশার কোলাহল ধরা পড়ে, তবে আমরা তো সকালে আসিনি, তাই একটু রং বেশি দেখতে পাচ্ছি। দুপুরে রোদ ঝলমলে করে, এই মাটির গন্ধ সন্ধ্যায় আকাশে ছড়িয়ে পড়ে, সোনালি কুলোচুরি। এখানে তোমরা যদি চাও জিপ লাইনও নিতে পারো, এখানে জিপ লাইনও আছে। এই ঝর্ণার একটা কি প্রতিচ্ছবি তুমি পাবে, সামনে যে ভিউ সেটা অসম্ভব সুন্দর একটা ভিউ, যেখানে ঠান্ডা হাওয়া বয়ে আসবে আর ঠান্ডা জল তুমি স্পর্শ করবে, আর সাথে একটা ভিউ দেখতে পাবে। এখানকার সৌন্দর্য এটুকুই। তারপর আমরা রওনা দিলাম তাসে ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তাসে ভিউ পয়েন্ট, এখানে সবার সকাল শুরু হয়। তাসে ভিউ পয়েন্ট এটি সকালে
আলোর স্বর্ণালী লেয়ারে ঢেকে ওঠা একটি প্রতিভাস। দিগন্তে পাহাড়ি রূপের স্তরগুলো ধীরে ধীরে আত্মপ্রকাশ করে। সিঁড়ি বেয়ে তোমাকে ওপরে উঠতে হবে যদি মেঘের ছোঁয়া পেতে চাও। মেঘের পিছু পিছু রোদের সোনালি রেখা নেমে আসে এই ভিউ পয়েন্টে। এখান থেকে যে সৌন্দর্য, যে দৃশ্য তুমি দেখতে পাও, সেটা হয়তো কোনো ভিউ পয়েন্টে পাবে না। দূরে শহরের নরম ছায়া, কাছাকাছি কচি ঘাসের শিশির মোহর ফোটে এখানে। তবে আমরা তো অনেকটা সিঁড়ি বেয়ে ওপরে উঠেছি, কিছু ফটো, কিছু গান বাজনা, যেগুলো এখানে তোমাকে হারিয়ে দেবে। প্রতিটি দৃশ্য যেন এক টুকরো কবিতা, নীরব আর বিস্ময়কর। তুমি এই জায়গায় যদি দেখতে থাকো, তোমার চোখ জুড়িয়ে যাবে। এখানে ক্যামেরা ছবিগুলো কথাহীন গল্প বলে। প্রতিটি পিক্সেলে থাকে পাহাড়ের নরম গল্প। নয়ন মেলালে পুরো শান্তি মেলে সজীব। আমরা ওখান থেকেও একটু নিচে নেমে কয়েকটা ফটো তুলেছিলাম। তোমরাও যদি আসো এই জায়গায় ট্রাই করতে পারবে। এই জায়গাটা আমি যেখানে দাঁড়িয়ে আছি খুবই সুন্দর মনে হয়েছিল আমার। তারপর আমরা আই লাভ সিকিম যে ঝর্ণাটা এসেছিলাম, সেটা সিকিম টিপস এরকম কিছু নাম। এই ঝর্ণাটা আমার সব থেকে বেশি মুগ্ধতে লেগেছে, কারণ এখানে শহীদ যে ফ্ল্যাগগুলো লাগানো আছে সেগুলো খুব সুন্দর, লাল, নীল, হলুদ এইসব রঙের। এখানে যদি তোমরা জিপ লাইন করতে চাও 250 টাকা, 200 টাকা এরকম করে নেয়। তো জিপ লাইন নেওয়ার আগে একটা হাতে স্ট্যাম্প মেরে দেয়, যেটা আমার হাতে মেরে দিচ্ছিল। দেখো, এই স্ট্যাম্পটা মেরে দেওয়ার পর তুমি জিপ লাইনে চাপতে পারবে। এবার আমরা জিপ লাইনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। তো এখানে তোমরা আসলে জিপ লাইন ট্রাই করতে পারো। 200-250 টাকা মতো নেয় এক একজনের, বেশ ভালো। আর এখানে রিস্কও নেই বা কোনো ইন্স্যুরেন্স করতে হবে না। যদি বড় জিপ লাইনে চাপতে চাও তাহলে তোমাদের ইন্স্যুরেন্স করতে হবে, ইন্স্যুরেন্স না করলে হবে না। রেডি করলাম, তাহলে তুই বললি যে হতো। ঠিক আছে, ঠিক আছে। টাইম কত না? ভয় করবি না, হাত ছেড়ে যাবি। পড়ে যেত नहीं गिरेगा, गिरने का चांस ही नहीं है। চশমা নিবি না চশমা নিবি? आप जैसे आजाद आदमी चल जाएगा तो किसी में आराम से आ गया ये। रेडी? ठीक है, यहाँ पर हाँ, कहाँ से वीडियो बनाएगा? ऐसे अच्छा होगा ना? दाঁড়াও দাঁড়াও, ऐसे पूरा बैठे, पूरा पूरा पैर एकदम सीधा सीधा एकदम सीधा। हाथ खोल के जाना, ठीक है? दोनों हाथ, 1 2 3, हाथ खोलो, हाथ खोलो। शाहरुख खान की तरह, लेट्स गो। हाथ खोलो, हाथ खोलो। आइए, कोई नहीं। बैग में आला, बैग में, बैग में। हाथ हो गया वो। रेडी सर? रेडी। थोड़ा आगे आइए। ऑल द बेस्ट। आप कैमरा लीजिए। ऑल द बेस्ट। इधर होल्ड कीजिए। हाँ। हाँ, बैठिए, पूरा बैठिए। बैठिए, पूरा बैठिए, बैठिए, पूरा बैठिए, पूरा एकदम पैर एकदम सोजा, ठीक है, एकदम ठीक है, सीधा, ठीक है। सीधा कीजिए, पैर सीधा बनाइए। ऐसे उठाइए, हाँ, सीधा रखिए। आप लीजिए। मेरे को नहीं होगा, मैं नहीं कर पाऊंगा। वो उसको बोलते हैं रखिए तरफ। भैया भैया एक कैमरा कर लीजिए ना। জিপ লাইন শেষ করে ঝর্ণার জলের গান উপভোগ করতে করতে বেরিয়ে পড়লাম আর একটা গন্তব্যের উদ্দেশ্যে। এটা মোমোর দোকান, দেখো কত সাজানো গুছানো। তারপর আর একটু এগিয়েই আমরা যাচ্ছি প্ল্যান্ট কনজারভেশনে। তোমরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্ল্যান্ট কনজারভেশন। এখানে প্রবেশের জন্য 30 টাকা ধার্য করা হয়। 30 টাকা টিকিট কেটে তবেই তুমি ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবে।
ফ্লাওয়ার এক্সপ্রেশন সেন্টার, এখানে ফুলের ছটা যেন এক জীবন্ত ক্যানভাস। সারিবদ্ধ বেডে রঙের ঢেউ আর সৌরভে বুক ভরে যায় প্রতিটি শ্বাস। পাহাড়ের হাওয়া ফুলের সাথে মিলিয়ে দেয় মধুর সুর। ফুলেদের পাতায় শিশির জল করে রোদে। বাগানে ঘুরে বেড়ানোর মানে চোখে রঙের এক অসাধারণ পার্টি। ক্যামেরা আটকে রাখে মধুর ফোকাসের মুহূর্ত। এখানে দাঁড়িয়ে সময় যেন থমকে যায়, প্রতিটি রং নীরব ভালোবাসার বলে। প্রতিটি রং নীরবে ভালোবাসা বলে। এখানকার একটা জিনিস কি, তোমাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে ওপরে। এক একটা ধাপ এক একটা সৌন্দর্যের কথা বলবে। ঘুরে ঘুরে ওপরে উঠতে হবে। পুরোটাই পাহাড়ের মধ্যে একটা পার্ক। ফুলের ঘেরানে মনটা ভরে যায়। হাঁটতে হাঁটতে তুমি ক্লান্ত হয়ে যাবে, তবুও মনে হবে হেঁটে যাই। কি অপূর্ব এই স্মৃতি। हाँ देखो, चलिए ना, ग्रीन हाउस में क्या है एक बार देख भी लेगा। हाँ ग्रीन हाउस। গ্রিন হাউস যেহেতু অনেক ওপরে, আমরা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়েছিলাম। আমাদের গলার ভয়েসটা অনেকটা শুকিয়ে গিয়েছিল, হাঁপিয়ে গেলে যেমন হয়। চলো গ্রিন হাউসের ভিতরটা দেখে নাও তোমরা। গ্রিন হাউসের ভিতরে আমরা যখন ঢুকি, অনেক পরিচিত অপরিচিত গাছ দেখতে পাই। অনেকগুলো এরকম মনে হয় যে কখনো দেখিনি বা এরকম গাছ। আর কিছু কিছু গাছ তো আমাদের পরিচিত, যেমন হলুদের গাছ ছিল, ঘৃতকুমারী, অ্যালোভেরা, এইসব গাছ ছিল। বেশ পরিচিত গাছও ছিল আর অপরিচিত গাছ অনেকগুলোই ছিল। তো আসবে এই গ্রিন হাউসে, দেখবে অনেক গাছ এইভাবে চাষ করা হয়। খুব সুন্দর লাগলো। এই প্ল্যান্টগুলো বাড়িতে হলে অনেক আনন্দ পেতাম। এখানে যারা চাষ করছে তারা আবার বলছে যে এই গাছটা এই কাজের জন্য, বা যেগুলো মেডিকেল কাজ হয়, যেসব গাছ মেডিকেল কাজের জন্য ব্যবহার হয় সেগুলো আছে এখানে অনেক। তারপর আমরা বেরিয়ে গেলাম, সোজা বেরিয়ে তারপর এখানে কিছু দোকান থাকবে, যে দোকানগুলো সিকিমের আসবাবপত্র বিক্রি হয়। তুমি স্মৃতি হিসেবে নিয়ে যেতেই পারো, অনেক কিছু বিক্রি হয় এখানে। আমরা তারপর চলে যাচ্ছিলাম ওখান থেকে সিকিম ভিউ পয়েন্ট বলে आइए একটা জায়গা। आइए मेरा फूड खा लीजिए। ये जिनिसটা व्यू पॉइंट, इस जगह का नाम है सिक्किम व्यू पॉइंट। सिक्किम व्यू पॉइंट में आ गया। আমরা এখন নেমেছি সিকিম ভিউ পয়েন্ট। এই জায়গাটা আমার মন থেকে বলছি আমি, যে এই জায়গাটার মতো আমি দৃশ্য কোথাও দেখিনি। তোমরা দেখো কতটা সুন্দর। এখান থেকে পুরো সিকিম শহরটা তুমি দেখতে পাচ্ছ। আর এতটাই উঁচুতে আছো যে এর নিচে মেঘ, বৃষ্টি হচ্ছে, তুমি দেখতে পাবে যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে। এখান থেকে পুরো সিকিমটা দেখা যায়। এখানেও কিছু দোকান আছে এইরকম, যে চাদর বা এই ব্যাগ, এসব জিনিসের দোকানপত্র আছে। তারপর এখান থেকে একটু পেরিয়েই যে ভিউটা দেখতে পাবো, তোমরা কল্পনা করতে পারো না যে এত সুন্দর ভিউ। আমি মোবাইলে কতটা ক্যাপচার করতে পারছি জানি না, ক্যামেরা তো তোমরা যতটা দেখতে পাচ্ছ, কিন্তু আমার যে চোখে আমি দেখলাম ভিউটা সত্যি অসাধারণ ভিউ। তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আমি এখানে কয়েকটা ভিডিও করেছি, আর এই সৌন্দর্য তোমরা আসলে উপভোগ করতে পারবে। তারপর এখান থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছিলাম গণেশ টকের উদ্দেশ্যে। এরকম ফাঁকা নিস্তব্ধ একটা রাস্তা, যেখানে কোনো গাড়ি নেই, একদম শান্ত। ठीक है ওই সামনে ঠিক আছে। ভাই ভাই তোর ফোনে এক ছবি তুলছি।
এখন আমরা আছি গণেশ টকে। এখানে তোমরা বাইরে অনেক স্টল পাবে এবং কি একটা সব থেকে আকর্ষণীয় জিনিস পাবে সেটা হলো সিকিমের বা আসামি ড্রেসগুলো এখানে পাবে 50 টাকা করে মাত্র। 50 টাকাতেই তোমরা এখানে সেজে নিতে পারো, আসামি বা পাহাড়ি সাজ সেজে নিতে পারো তোমরা সবাই। গণেশ টক মন্দিরটা যেহেতু ওপরে সিঁড়ি বেয়ে উঠতে হবে, তাই এখানকার যে কালচার, জুতো খুলে তোমাকে প্রথমেই ওপরে উঠতে হবে। আর গণেশ টকের যে শান্তি একটা আলাদাই লেভেলের। এখান থেকে যে দৃশ্যটা পাবে তুমি মন্দিরের পিছন দিক থেকে দাঁড়িয়ে, সেটা সত্যি অসাধারণ। তোমরা দেখো, আমি জুতো খুলে ওপরে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি সিনগুলো কতটা সুন্দর। গণেশ টক এই ছোট্ট মন্দিরের শান্ত পরিবেশে বসে থাকতে মন করে। পুরনো কালের ডিউরাসনের গল্প শোনা যাবে। লাল পাথরের সিঁড়ি আর মসৃণ রাস্তার আলো খেলা করে। লাল পাথরের সিঁড়ি আর মসৃণ রাস্তায় আলো খেলা করে। দূর থেকে ঢেউ রূপে শহরের হালকা শব্দ ভেসে আসে। ভক্তি আর প্রকৃতির রূপের মিশ্রণে চোখ থাকে একান্ত সৌন্দর্য। ছোট্ট বুড়ো গাছগুলো ছায়া প্রদান করে গোপন আড্ডার মতো। এখানে প্রতিটি মুহূর্ত ঠেকে যায়, মনে হয় জীবনের সরল সুখগুলোই সবচেয়ে মূল্যবান। গণেশ প্রতিমার সামনে দাঁড়িয়ে বাতাসে মন ঢেলে দিলে প্রতিটা শ্বাসে মেলে আশীর্বাদের নরম আনন্দ, চোখে তৃপ্তি। তোমাদের একটা জিনিস দেখায়, এখানে তো মন্দিরে পুজো দিচ্ছেই, সবাই ঘন্টাটা যে মারছে সেই ঘন্টার আওয়াজটা সত্যি হৃদয়ের লেগে যায়। আমি মুসলিম, তবুও আমি তোমাদের বলি এখানে আসবে এবং তোমরা এর ওপর থেকে যে ভিউটা পাবে সেটা সত্যি একটা চোখের তৃপ্তি দেয়, যা আলাদাই আনন্দ। তারপর আমরা তোমাদের দেখাবো যে এখানকার যে আনন্দ বা এখানকার যে কালচার, এখানে মনসাও আছে। আর তারপর এখানকার সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। পাহাড়ের গায়ে এত উঁচুতে সবাই যে পুজো দিচ্ছে, এই যে আনন্দটা পাচ্ছে, সত্যি অসাধারণ। সঙ্গে একটা উচ্চমানের ভিউ, একটা দৃশ্য যা বলার কথাই নয় কতটা সুন্দর। এখানে সব নিজ নিজ ভাবে পুজো দিচ্ছে, আর তোমরা দেখো সৌন্দর্যটা কতটা সুন্দর, কতটা অলৌকিক মনে হয়। এই রকম করেই আমরা কিছু ভিডিও করলাম, আমাদের খুব ভালো লাগলো। একান্তই এই জায়গাটা আমার ভালো লাগলো। রিভিউ যে খারাপ বলবো তা কিছুই নয়। তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিলাম। তারপর গণেশ টক থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম ইঞ্চে মনাস্ট্রি। 50 रुपए पे हाँ 50 रुपीस ही तो है ज़्यादा नहीं। बहुत तो कम। এখান থেকে রওনা দিলাম ইঞ্চে মনাস্ট্রির উদ্দেশ্যে। আর এখান থেকে যে যাওয়ার পথে যে জায়গাগুলো দেখতে পাবো বা সিকিমের যে সৌন্দর্য দেখতে পাবে, সেটা সত্যি একটু অসাধারণ। কারণ যেটা শহরের মধ্যেই, তাই যে রাস্তা দিয়ে যাবে উঁচু থেকে বারে বারে নিচে নামবে 1 বাই 1। তারপর আমরা ভিউ দেখতে দেখতে চলে গেলাম ইঞ্চে মনাস্ট্রির দিকে, এবং ইঞ্চে মনাস্ট্রি থেকে নামতে নামতে তোমরা এখানে পাবে সিকিমের রাজার বাড়ি দেখতে। আর এটা 1 বাই 1, তাই এখান থেকে যে ভিউটা দেখতে পাই সেটা সত্যি চমৎকার। ইঞ্চে মনাস্ট্রি এই মঠের নীরবতা ও বেলাভূমির কথা তো তোমরা জানোই কতটা সুন্দর। মিলন এক অন্যান্য সৌন্দর্য। রঙিন পতাকা বাতাসে নাচে, ধোঁয়ার মিশে যায় প্রার্থনার মৃদু গন্ধ। মঠের কাঠামো পাহাড়ের কোল জুড়ে যেন সময়কে আলাদা করে দেয়। ভেতরকার শান্ত তাল আর মৃদু
কীর্তন চর্চা দাঁড় করায় এক গভীর আলাপ। 20 টাকা এন্ট্রি ফি দিয়ে তোমরা প্রবেশ করবে এখানে। 20 টাকা দিয়ে প্রবেশ করার পর তোমরা এখানে সবকিছুই দেখতে পাবে এবং নিজের যে শান্ত পরিবেশ সেটা বুঝতে পারবে যে কতটা শান্ত হয়। আমি জানি না, এর আগে দার্জিলিংয়ে মনাস্ট্রিও দেখেছি আর ইঞ্চেও দেখলাম। মনাস্ট্রিগুলো এত শান্তদায়ক কেন হয়, এত কেন নিস্তব্ধ হয়? বলছে যে ওটা যে শান্তি পাওয়া যায় একটা মনাস্ট্রি, মন্দির বা মসজিদে, সেটা সত্যি অন্য কোথাও পাওয়া যায় না। আর আমি আবারও দেখলাম এই ইঞ্চে মনাস্ট্রিতে একটা শান্তি লুকিয়ে আছে। এখানে অনেক লোকাল লোকজন আসে তাদের শান্তি নিতে। আমি দেখলাম অনেকজনকে এখানে, যে শান্তিটা সত্যি পাওয়া যায়। জানালায় তাকালে পাহাড়ের ভাঁজ ও শহরের নরম আভা এককালে দেখতে পাওয়া যায় এখানে অত্যাধিকভাবে, ও প্রকৃতির মিলনে বদলে যায় মন। আমিও তাদের মতো করতে লাগলাম। আমারও বেশ আনন্দ হচ্ছিল, জানি না কি করছি, তবে এই প্রতিবার নীরব উপস্থিতি, বাতাসে ভেসে আসে রংধনুর মতো যে সৌন্দর্য, সেটাই পেলাম। তারপর ঘুরে ঘুরে দেখলাম পুরো মনাস্ট্রিটাই আমরা। তোমরাও একবার আসবে, ইঞ্চেটাই দেখার চেষ্টা করবে। ইঞ্চে মনাস্ট্রিটা সব থেকে পুরনো এই গ্যাংটকের মধ্যে। তারপর আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে ওখানে ফুলের দোকান আছে, ফুলগুলো দেখছিলাম। এরা হচ্ছে এই মনাস্ট্রির ছাত্র, এদেরকে ছোট থেকেই মনাস্ট্রিতে ভর্তি করতে হয়, এটা এখানকার নিয়ম। তারপর আমরা সোজা চলে গিয়েছিলাম গাড়ি ধরে দুপুরের ভাতের হোটেলের উদ্দেশ্যে। সেখানে দুপুরের ভাত খেয়ে দিয়ে আমরা রেস্ট করছিলাম হোটেলে। সন্ধ্যায় এমজি মার্গ যাব বলে। তোমরা এর পরের ব্লগটা এমজি মার্গে দেখতে পাবে। চলো আজকে এই পর্যন্তই।